রাত পোহালেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে জাগো বাহে তিস্তা বাঁচাই বিষয়ক কর্মসূচি শুরু হবে। দর্শক, কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। কর্মসূচি উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। সোহাগ, আপনি জানেন যে রাত পোহালে ঐতিহাসিক যে জাগো বাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি ৪৮ ঘন্টার সেটি কিন্তু শুরু হবে। আপনাকে এর আগের বুলেটিনগুলোতে আমরা জানিয়েছি যে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনাদেরকে এটাও বলে রাখি যে জীবনরেখা এই তিস্তা, সরকার যায় সরকার আসে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করেছেন। তিস্তা নদী রক্ষা আন্দোলন থেকে শুরু করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা এটি কিন্তু রয়ে গেছে। সেই ধারাবাহিকতায় কিন্তু আগামীকাল সকাল থেকেই শুরু হচ্ছে তিস্তা বাঁচাও জাগো বাহে তিস্তা যে বাঁচাই যে কর্মসূচি এটি কিন্তু শুরু হচ্ছে। এই কর্মসূচির প্রধান সমন্বয়ক বিএনপির যে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল্লাহ আমার সাথে রয়েছে। একটু তার কাছে জানতে চাইব যে আগামীকালকে যে প্রোগ্রাম কর্মসূচি রয়েছে লাগাতার কর্মসূচি ৪৮ ঘন্টার, এই কর্মসূচি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে প্রস্তুতি কতটা সফল হয়েছে একটু। না, প্রস্তুতি তো ইতিমধ্যে আমাদের ১০০% সম্পন্ন হয়েছে। এই তিস্তা পাড়ের জনপদের লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে আগামী দিনের জন্য, এবং এটাই লাগাতার কর্মসূচি ৪৮ ঘন্টা ব্যাপী হবে। বৃহত্তর রংপুরের ৫টি জেলার ১১টি স্থানে লোক জমায়েত হবে এবং তারা দিন এবং রাত্রে এখানে অবস্থান করবে চরের মধ্যে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু তিস্তা নদী, কিন্তু এখানে কোনো পানি নেই। এটাই আমাদের দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ দাবি করেছে বিভিন্ন সরকারের কাছে, কিন্তু বৈষম্যের কারণে এই দাবি কোনো দিনেই কোনো সরকারি গুরুত্ব দেয়নি। আমরা মনে করি তিস্তা পাড়ের মানুষ এবার জেগে উঠেছে। আমরা চাই তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা আমরা যেমন চাই, তেমনি তিস্তা নদীর একটা পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক, এই অঞ্চলে কর্মসংস্থানের জন্য ইপিজেড তৈরি করা হোক এবং এখানে হাউজিং করা হোক, স্যাটেলাইট শহর গড়ে তোলা, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ সোহাগ।